প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, শুভেচ্ছা আপনাকে। আবারও 9 মাস হয়ে গেছে, দৃশ্যমান যে পরিবর্তন বা দৃশ্যমান যে সংস্কার এবং কয়েকটা পয়েন্ট উনি বললেনই, আপনার একটু বক্তব্য শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে মোশাররফ ভাই সহ অন্যান্য আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা দর্শকদেরও। 9 মাস হয়ে গেছে, দৃশ্যমান সংস্কার বা সংস্কারের কার্যক্রম কোথায়? বা আমি যদি মোশাররফ ভাই একদম শেষ পয়েন্টে আসি, যে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসা, চায়ের দাওয়াতের সঙ্গে বলছেন যে চায়ের দাওয়াত তো বটেই, চা খাওয়া হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু শুধু যদি বিএনপির কথা বলি, আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তো একাধিক বৈঠক হয়েছে। সেই একাধিক বৈঠকে এই 10-15 মিনিটের হয়েছে, ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে, কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। সেখানে নির্বাচন, সংস্কার, বিচার, এই সবগুলি বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে। এখন আমি যদি সরকারের দিক থেকে বলি, সরকারের দিক থেকে পার্টিকুলারলি যদি বিএনপির কথাই বলি, সেক্ষেত্রে আমি বলবো বিএনপির সঙ্গে সরকারের নির্বাচন কবে হবে, নির্বাচন কিভাবে হবে, আদৌ নির্বাচন হবে কিনা, যে কথাটা ভাই বলছেন যে নানান জায়গায় শুনতে পান, এই ধরনের ন্যূনতম কোনো কনফিউশন সেখানে নেই। বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা একেবারেই পরিষ্কার যে কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন চাই, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। হ্যাঁ, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং সেই প্রক্রিয়াগত বা অংশ কি হতে পারে, এগুলি বিএনপির সঙ্গে খুবই পরিষ্কার। এগুলি এখন মুশকিল হচ্ছে, ধরুন রাজনীতির ময়দানের আলাপ বা তার টকশোর আলাপ, আবার একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে যে আলাপ, সে আলাপে অনেক ক্ষেত্রে মিল থাকে না। যেটা আপনি যদি খেয়াল করেন, প্রধান উপদেষ্টা একটি ইন্টারভিউতে নিজেও বলেছেন যে আমাদের সঙ্গে আলাপ আলোচনা যখন হয় তখন তো সবই ঠিকঠাক দেখি, কোনো তো অসুবিধা কোথাও দেখছি না, আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও গ্যাপ আছে এরকম মনে হয় না, কিন্তু বাহিরের আলাপ যেগুলি শুনি সেগুলি একটু অন্যরকম মনে হয়। এটা হয়তো আমাদের এখানে একটা রাজনৈতিক বাস্তবতা হতে পারে, যে ভিতরে যে ধরনের আলাপ আলোচনা হবে, বাইরে গিয়ে আপনি আবারও কনফার্ম করছেন যে নির্বাচন নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন নিয়ে ন্যূনতম অনিশ্চয়তার কোনো জায়গা আমি দেখি, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। ডিসেম্বর থেকে জুনে মাননীয় প্রধান উপদেষ্টা, এখানে কি আর যদি কিন্তু আছে? যদি কিন্তু সরকার যদি থাকতো বলে দিত, যদি এই হতো, যদি এই হয় না, যদি এই না হয়, কোনো যদি কিন্তু নেই, একদম পরিষ্কার। এবং যদি কিন্তু যে নেই, আমি একটা যদি বলি, একটা যদি হচ্ছে, আমি যদিও সরকারের না, এটা এনসিপির দাবি যে আপনার আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এবং যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের বিচার না হওয়া এবং সমস্ত মানে সংস্কারগুলো যেগুলো আছে সেগুলো না হওয়া পর্যন্ত আসলে দেশে কোনো নির্বাচন। দেখুন, এই এনসিপির এই যে দাবি, এই দাবির অনেকগুলির সঙ্গে কিন্তু বিএনপিরও তেমন কোনো দ্বিমত নেই আসলে। তো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, আর বিচারের দাবি শেষ হওয়া পর্যন্ত এই দাবিটা, বিচার শেষ হওয়া পর্যন্ত এই দাবিটা কোনো কোনো ক্ষেত্রে একটু লম্বা দাবি হয়ে যায়, কারণ এই দাবিটা কিন্তু জদির দাবি। তো এইটা হচ্ছে এনসিপির দাবি। সরকারের দিক থেকে কিন্তু এনসিপি তো বড় স্টেক হোল্ডার এখন। ডেফিনেটলি এনসিপি বড় স্টেক হোল্ডার, বিএনপি বড় স্টেক হোল্ডার, অন্যান্য এই অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদেরা সবাই বড় স্টেক হোল্ডার, কোনো সন্দেহ নেই। সবার মতামতকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি বলছি যে বিএনপির সঙ্গে, শুধু পার্টিকুলারলি বিএনপির সঙ্গে, যে কোনো ধরনের কনফিউশন নেই নির্বাচন নিয়ে।